প্রিয় ছাত্রছাত্রী, বীজগণিত 3.1 এর উদাহরণ 5 সরল করো। দেখো এখানে 5x + 7y + 3z হোল স্কয়ার দিছে প্লাস 2 ইন্টু 7x - 7y - 3z ইন্টু 5x + 7y + 3z আবার প্লাস 7x - 7y - 3z হোল স্কয়ার। দেখো এখানে দুইটা রাশি সেম, দুইটা রাশি একই, তাই আমরা যখন আমরা সমাধানটা করব তখন আমরা লিখে নিব। দেখো সমাধান ধরি বা মনে করি, তুমি যেটা দাও, ধরি বা মনে করি। দেখো এখানে 5x আছে প্লাস 7y সমান প্লাস 3z, এটা সমান তুমি এ ধরো, এবং তুমি 7, দেখো 7x - 7y - 3z সমান বি ধরো, বা আমরা ধরে নিলাম, এটা একটা ধরে নেওয়া। এখন এই যে প্রদত্ত রাশি, এই যে রাশিটা সম্পূর্ণ আমরা বসাবো। দেখো এখানে প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশি 5x + 7y + 3z হোল স্কয়ার প্লাস 2 7x - 7y - 3z। দেখো ইনটুটা আমি এই পাশে দিচ্ছি কারণ স্পেস কম আছে, তাই এখানে দিতে পারি 5x + 7y + 3z প্লাস 7y - 3z হোল স্কয়ার দিয়ে দিলাম। দেখো এখানে শুধু আমরা মানটা বসাবো। যেমন দেখো এখানে আমাদের আছে কি, এখানে আছে আমাদের আছে 5x + 7y + 3z, এটা সমান আমরা ধরছি কি এ, তাহলে আমরা এ দিয়ে দিলাম, তাহলে এরপরে স্কয়ার আছে, স্কয়ারটা দিলাম। একেবারে সহজ, শুধু মানটা আমরা বসাচ্ছি এর পরিবর্তে যেটা। দেখো এখানে আমরা 2 দিয়ে দিলাম, এখানে আছে কি এটা সমান আমরা কি ধরছি বি, তাহলে বি দিলাম। আবার এটা সমান ধরছি কি এ, তাহলে এ দিলাম। যেহেতু গুণ সম্পর্ক প্লাস এটা সমান আমি বি ধরছি, তাহলে বির পর স্কয়ার দিয়ে দিলাম। দেখো এখানে আমরা যদি লিখি, এখানে কি আছে এই স্কয়ার, আমরা একটু চেষ্টা করি বড় করে দেওয়ার জন্য। দেখো এখানে আছে কি এ স্কয়ার প্লাস 2ba প্লাস বি স্কয়ার, এটা আমরা এবার না লিখে আমরা এ স্কয়ার প্লাস 2ab প্লাস হলো বি স্কয়ার লিখতে পারি। এবার আমরা সাজায় লিখলাম। আচ্ছা, সাজায় লেখার পরে আমরা একটা কাজ করতে পারি, যে এখানে যে এইটুক সমান আমরা কি a + b হোল স্কয়ার লিখতে পারি। দেখো a + b হোল স্কয়ার লিখতে পারি। দেখো a + b হোল স্কয়ার সূত্র তো আমরা পড়ছি না, এটা আসে a স্কয়ার + 2ab + b স্কয়ার। দেখো a + b হোল স্কয়ার সমান যদি a স্কয়ার + 2ab + b স্কয়ার লেখা যায়, তাহলে এইটার সমানও a + b হোল স্কয়ার লেখা যায়। সমান চিহ্ন দেওয়ার কারণ এটাই যে দুইটাই করা যায়, এই কারণে আমাদের একটু করতে হবে। একটা থাকলে আর একটা, মানে অঙ্কে ভাঙানো থাকলে আমরা তো দেখা গেলো সূত্রে আসবো, আবার সূত্রে থাকলে ভাঙাবো, এরকম আমাদের কাজ, নেগেটিভ পজিটিভের মতো। সেই ক্ষেত্রে এখানে দেখো আমরা এবার এই যে কাজটা পাইছি, অঙ্কটা আমাদের ছোট হয়ে গেল, সেক্ষেত্রে জাস্ট আমরা মান বসাই দেব। এর সমান আমরা কত পাইছি, এর সমান পাইছি 5x + 7y + 3z। আচ্ছা গেল। এবার আমরা এই ব্র্যাকেটে দিতে পারি এই প্লাস, এর আগে যে প্লাস, এর পরে যে প্লাস আছে, এবং বির মানটা আমরা বসাই দেবো। বির মান আছে কত, বির মান আছে তোমার 7x - 7y - 3z, এটা আছে, দিয়ে আমরা হোল স্কয়ারটা দিয়ে দিলাম। এখন আমাদের যে কাজটা এটা আমরা একটু করব।
দেখো এইখানে আমাদের ভিতরে যে কাজটা, এটা আমাদের যোগ বিয়োগের কাজ। আমরা আগে যোগ বিয়োগের কাজটা করি। দেখো 5x এর সাথে আর কোনো x কি মেলে? এখানে x আছে, দেখো 5x, এর x আছে 7x, তাহলে 5x আর 7x কত? 7 5 12, দুইটাই প্লাস আছে, তাহলে 12x, 12x, তাহলে 7y আর y আছে, দেখো এই যে 7y, তাহলে 7y আছে কি প্লাস, আর এখানে 7y আছে মাইনাস, তাহলে কেটে দাও, এটা কেটে যায়। দেখো এটা কেটে গেলে আমাদের পরবর্তী কাজ, দেখো প্লাস 3z, এখানে মাইনাস, এটাও কেটে যায়, তাহলে আমাদের থাকে কি শুধু একটা 12x। এই 12xের পর স্কোয়ারটা চলে আসে। এখন এটা যদি আমরা স্কোয়ার করি, এক কথায় বর্গ করি, তো আমাদের রেজাল্টটা কী আসে? 12 গুণ করলে 144 আসে। কত বলো? 144, আর এক্সের পর স্কোয়ারটা হয়ে যাবে। এটা আমরা সবাই জানি, এইটা আমাদের রেজাল্ট। এটা আমাদের কি রেজাল্ট। এখানে যদি কোনো ছেলেমেয়ে না বোঝো, তাহলে আমাদের প্রশ্ন করতে পারো। দেখো এই অঙ্কর জন্য অনেক চিন্তিত থাকে ছেলেমেয়েরা, তাই তোমাদের আমি মনে করি যে বিশেষ করে এই যে কঠিন অধ্যায়গুলো আছে, এই কঠিন অধ্যায়গুলো আমি একের পর এক আমি সিরিয়াল মেনটেন্স করে তোমাদের দিয়ে দেব, যাতে তোমাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো থাকো।